বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হলেও দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। রাজধানীতে শ্রমিক সমাবেশে তারা বলেন, সংস্কারের প্রস্তাব প্রথম দিয়েছে বিএনপি। সংস্কারের যেসব বিষয় ঐকমত্য হবে তা বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান নেতারা। জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। রয়েছে আক্তার হোসেনের রিপোর্ট। মহান মে দিবসে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দেন সারা দেশের শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা। সমাবেশে বিএনপি নেতারা বলেছেন, ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো চোরাবালিতে আটকে আছে। আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। গণতন্ত্র কিন্তু এখনো আরো মুখে দেখেনি। গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা এই কাজটিও সম্পন্ন হবে। আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে দিতে যেন নিজেরাই ফ্যাসিবাদী আচরণ না করেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে নেতারা বলেন, জনগণকে পাশ কাটিয়ে কোনো চুক্তি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনার মাথায় রাখবেন। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারিনি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা, যারা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, প্রফেসর ইউনূস আমাদের সকলের শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করুন। জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।